তোমরা দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছ বাট ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তোমরা অনেকেই রয়েছো, কেউ 6 মাস ধরে কাজ করছো, 9 মাস ধরে, 1 বছর ধরে কাজ করে চলেছো, বাট তোমাদের ভিডিওতে ভিউজ নেই। তোমরা হয়তো আগে দেখেছো যে ভিডিওতে ভিউজ আসতো, বাট এখন আর ভিউজ আসছে না। আগে ভিডিও আপলোড করলে 100, 200, 300, 500 ভিউজ আসতো, কিন্তু এখন 50-এর বেশি আর আসছে না। কেন আসছে না? যে তোমার চ্যানেল কিন্তু ডেড হয়ে গেছে বলে কিন্তু আর ভিউজ আসছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউবার পাঠাচ্ছে না। বুঝতে পেরেছো? তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠানো ইউটিউব কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই কারণে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কাজ করতে বলবো। সেই কাজগুলো করলে তোমরা ইজিলি ভাবে কিন্তু আবারও সেই তোমার ডেড হওয়া মানে মরা চ্যানেলটাকে আবারও র্যাঙ্ক করাতে পারবে। ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে। তো আমি একদম পুরো পয়েন্ট টু পয়েন্ট একদম লিখে নিয়েছি আমার ডায়েরিতে। আমি এক এক করে তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে? কেননা আমি যে এতদিন ধরে ইউটিউবে কাজ করছি, সেই 2018 থেকে এখনো পর্যন্ত কন্টিনিউ কাজ করে চলেছি। তো আমি যে এক্সপিরিয়েন্সটা অর্জন করেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যে আমি জানি, আমি ইউটিউব থেকে খুব কাছ থেকে দেখেছি যে কেমনভাবে চ্যানেল ডাউন হয়ে যায়, আবার কি করলে সেই ডাউন চ্যানেল আবার আপ হয়। বুঝতে পেরেছো? তো দেখো, এটা হতো আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে সেভাবে কাজ করা হয়ে ওঠে না, সেই মনোযোগ সহকারেও কাজ করতে পারি না। চ্যানেলটাকে মনিটাইজ করেছি, তারপরেও সঠিক সময় কিন্তু ভিডিও আসে না। এই যে পরপর 2 দিন 3 দিন ভিডিও আসছে, তারপরে হয়তো আবার 2-3 দিন ভিডিও আসবে না। সময়ের অভাব আর বাড়িতে প্রবলেম চলছে। তোমরা অনেকেই জানো যে এই চ্যানেলটা তৈরি করেছিল সে ভিডিও দিতে পারে না, সে খুব অসুস্থ। সেই কারণে তবুও তার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে মাঝে মাঝে একটু একটু ভিডিও আপলোড করে। ঠিক আছে? তো যাই হোক, তো আজকে তোমাদেরকে বলবো তোমাদের যে চ্যানেল একদম ডেড হয়ে গেছে, তো সেই ডেড চ্যানেলকে আবারও তুমি একদম পুরো নতুন চ্যানেলে পরিণত করে ফেলতে পারবে। সেই চ্যানেলে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হবে। তো এখন তোমাকে আগে জানতে হবে যে চ্যানেলটা ডেড তো হয়ে গেছে, এখন সেখান থেকে আমি বের হব কি করে, কি করতে হবে আমাকে, কি করলে চ্যানেলটা আবারও কিন্তু বুস্ট হবে, ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। তো চলো আমি তোমাদের সেটা বুঝিয়ে বলে দিই। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো দেখো, তোমরা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ একদমই আসছে না। কখনো কখনো 2, 3, 4, 5টা ভিউজে এসেই আর ভিউজ আসছে না। তার কারণ কি? তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব টোটালি দিচ্ছে না। কেন? এর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে যে তুমি তোমার চ্যানেলের যে সেটিংসগুলো আগে করেছিলে, তারপরে এমন কিছু ভিডিও দেখেছো ভিডিওকে বিশালভাবে ভাইরাল করতে পারবো বলে, তো সেখানে তুমি কিছু ভুলভাল সেটিংস করে ফেলেছো। সেই কারণে তুমি তোমার ভিডিওগুলোতে আর ভিউজ আনতে পারছো না। তো এখন তোমাকে তোমার চ্যানেলের সেটিংসগুলোকে ঠিক করতে হবে। বুঝতে পেরেছো? তো তোমরা চলে যাবে তোমাদের একদম পুরো ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিও ওপেন করবে, মানে ক্রিয়েটার স্টুডিও। সেখান থেকে গিয়ে তুমি সমস্ত সেটিংসগুলোকে ঠিক করে দেবে। যেমন তুমি কোন দেশে থাকছো সেটা তুমি ঠিক করবে, তারপরে তুমি চ্যানেলের কিওয়ার্ড দেবে, তারপরে হচ্ছে তুমি তোমার চ্যানেলের ক্যাটাগরিটা কি রয়েছে সেটা তুমি ঠিক রাখবে, তারপর তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে সেটা তুমি ঠিক করে দেবে, তোমার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কি রয়েছে সেটা তুমি ঠিক করে দেবে। তবেই দেখবে যে ইউটিউব বুঝতে পারবে, ঠিক আছে, যে এ তো এই ধরনের ভিডিও করছে, তাহলে এই ধরনের দর্শক কার্ড তাদের কাছে পাঠিয়ে দেওয়া যাক। তো এটা তোমায় কিন্তু করতে হবে। সবার প্রথমে সেটিংসগুলোকে ঠিকঠাক করতে হবে। তো আমার চ্যানেলে সেটিংসের ভিডিও ভাইরাল রয়েছে। ঠিক আছে? আমার যে মেন চ্যানেল রয়েছে না ইউটিউবার হাউতে, তো সেখানে গিয়ে তোমরা ভিডিও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সেখান থেকে ভিডিও দেখেও তোমরা কিন্তু খুব ইজিলি ভাবে চ্যানেলটাকে একদম কাস্টমাইজ করে ফেলতে পারবে। তারপরে নেক্সট কি? নেক্সট যে ভুলটা তোমরা করে চলেছো, সেই ভুলের কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেলটা একদম ডেড হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। তার কারণ কি? কন্টিনিউ না আসা, গ্যাপ তৈরি করে ফেলা। তুমি হয়তো আজকে ভিডিও দিচ্ছ, কালকে হয়তো ভিডিও দেবে, তারপরে তোমার মনে হলো যে আরে ভাই ভিডিওতে তো ভিউজ আসছে না, যাক এখন আর ভিডিও দেবো না কদিন, মনে হচ্ছে ইউটিউবের কোনো প্রবলেম চলছে, তো সেই কারণে ভিডিওতে ভিউজ আসবেও না। তো এই কারণে যে না, 2 দিন 3 দিন ছুটি করি, 2 দিন 3 দিন ভিডিও দেবো না। তো এই 2 দিন 3 দিন করতে করতে কখন যে 1 মাসের গ্যাপ হয়ে যায় তুমি নিজেও জানো না। আর ওই 1 মাস পরে গিয়ে যখনই ভিডিও দিচ্ছ, তখন তোমার ভিডিওতে আর কোনো ভিউজ নেই। তো সেই কারণে তোমাকে এসবগুলো না ভেবে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে প্রতিদিন তোমাকে ভিডিও আপলোড করতে হবে। যেমন আমি আপলোড করি, আমার ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, আমি কিন্তু প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করি। এটাই কিন্তু আমি করেই যাব, যতদিন আমি পারবো ততদিন আমি করে যাব। বুঝতে পেরেছো? কারণ আমাকে তো ইনকাম দিচ্ছে, আমি কেন করব না বলো তো? তো তোমাদেরকেও কিন্তু কন্টিনিউ আসতে হবে, তোমাকে ইনকামের রাস্তাটা তৈরি করতে হবে। বুঝতে পারলে? তারপরে নেক্সট কি?
নেক্সট যেই ভুলটা তোমরা করে চলেছো বা এখনো করছো, তোমরা অনেকেই ভিডিও ডিলিট করছো। তুমি একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটাকে মনে হচ্ছে যে ভিডিওতে ভিউজ আসলো না বা আর মনে হয় আসবে না, দিয়ে দিই ভিডিওটাকে ডিলিট করে। হতে পারে তোমার শর্ট চ্যানেল, হতে পারে লং চ্যানেল, তো দিনের পর দিন প্রচুর প্রচুর ভিডিও ডিলিট করার ফলে তোমার চ্যানেলের ইমপ্রেশন ইউটিউব কিন্তু বন্ধ করে দিয়েছে দেওয়া। তো সেই কারণে ভিডিও ডিলিট করা চলবে না। তোমরা ভিডিও ডিলিট করো বলেই কিন্তু চ্যানেলটা আর র্যাঙ্ক করে না। দেখো আমিও ভিডিও ডিলিট করি না যে এমনটা নয়, আমিও ভিডিও ডিলিট করি, কিন্তু অনেক দিনের গ্যাপে হয়তো একটা ভিডিও ডিলিট করলাম। আমি যে কবে ভিডিও ডিলিট করেছি আমার কিন্তু মনেও নেই, হতে পারে 2-3 মাস হয়ে গেছে ভিডিও ডিলিট করেছি আমি। আমার ভিডিও ডিলিট করা লাগে না, কিন্তু এমন এমনও কিছু স্পন্সর থাকে আমার চ্যানেলে, করতে হয়, তো তখন আমাকে ডিলিট করতে হয়, কি করা যাবে। যাই হোক, তো সেটা কথা নয়, তোমরা চেষ্টা করবে যে ভিডিওটা তুমি তৈরি করেছো সেই ভিডিওটা যেন ডিলিট করতে না হয়, বুঝতে পারলে। তারপরে নেক্সট কি, তুমি যে ভিডিও আপলোড করছো তো সেই ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন ট্যাগস এগুলো তোমাকে প্রপারলি দিতে হবে। তুমি যে একদম দায় সারা মতন কাজ করছো, জাস্ট একটা টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ, একটা ছবি দিয়ে দিচ্ছ, থাম্বনেলও তৈরি করছো না, ডেসক্রিপশন লিখছো না, ট্যাগস দিচ্ছ না, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে কিভাবে? কখনো তো ভিডিও ভাইরাল হতে পারে না। তো সেই জন্য তুমি যে ভিডিওটাকে আপলোড করবে সেই ভিডিওটা ফুল এসইও করে আপলোড করবে, সঠিক একটা টাইটেল দেবে, আর চেষ্টা করে সার্চেবল কিওয়ার্ড দেওয়া টাইটেলটা, বুঝতে পেরেছো। তারপরে ডেসক্রিপশন সাজিয়ে লিখবে যেমন আমরা লিখি, আমাদেরকে দেখে শেখো, আমাদের ভিডিওতে চলে গিয়ে দেখো, একটা ডিসক্লেমারও ইউজ করি, হ্যাশট্যাগ ইউজ করি, কিওয়ার্ড ইউজ করি, টাইটেলটাকেও আমি আমার ডেসক্রিপশনে ইউজ করি। তো এটা তোমাদেরকেও করতে হবে। শুধুমাত্র টাইটেল একটা দিলাম যেমন তেমন ভিডিও ভাইরাল হয়ে যাবে, ভিডিওতে ভিউজ আসবে, কখনো আসবে না। এটা 2017, 18, 19 নয়, এটা 2024, কম্পিটিশন প্রচুর। তুমি যত খাটতে পারবে, ভালো কাজ করতে পারবে, তোমার ভিডিও ভাইরাল হবে। ভালো কাজ করতে পারবে না, ভিডিও ভাইরাল হবে না, গ্যারান্টি, বুঝতে পারলে। তো তোমাকে সঠিক টাইটেল দিতে হবে, থাম্বনেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। তো এখন একটু বলি যে একটা ভিডিওকে ভাইরাল করার পিছনে কিন্তু সব থেকে বেশি হাত কার রয়েছে জানো? থাম্বনেলের 60% হাত রয়েছে। তারপরে বাকি তোমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন মিলে সবকিছু মিলিয়ে মিশিয়ে তোমার ভিডিওর পারফরমেন্স মিলিয়ে মিশিয়ে বাকি 40%। তো একটা থাম্বনেল যদি তুমি ভালো করতে পারো, একটা আই ক্যাচি ক্লিকেবল থাম্বনেল যদি তৈরি করতে পারো, তবেই তুমি দেখবে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো, তোমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। যদি এটা করতে না পারো তাহলে তোমার ভিডিও কিন্তু আর চলবে না, চ্যানেল কিন্তু গ্রো করবে না। তো থাম্বনেল তৈরি করা শেখো, বুঝতে পেরেছো। থাম্বনেল তৈরি করা শিখতে পারলে চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারবে। আমি পেরেছি, আমি পারছি, তুমি কেন পারবে না? তোমরা দেখো আমাদের কতগুলো চ্যানেল মনিটাইজ এই মুহূর্তে দাঁড়িয়ে, বুঝতে পারছো। তারপরে বন্ধুরা আরেকটা কথা, যেটা তোমাদের শুরুতেই আমি একটুখানি হিন্টস দিয়েছিলাম যে ক্যাটাগরিটা ঠিক করে দেবে। তো অনেকেই তোমরা রয়েছো যে ভিডিও তো আপলোড করছো, ভিডিওতে ভিউজ না আসার কারণে তোমরা দেখছো যে আরে এই ক্যাটাগরি করে রেখেছি, এই ক্যাটাগরিটা চেঞ্জ করে অন্য ক্যাটাগরি করে দিই। তো বারবার ক্যাটাগরি চেঞ্জ করলে হবে না। বারবার ক্যাটাগরি যদি তুমি চেঞ্জ করো তাহলে ইউটিউব বুঝতেই পারবে না যে তুমি আসলে কোন ক্যাটাগরির ভিডিও করছো, তোমার চ্যানেলটা কোন নিশের ওপরে রয়েছে, তুমি কি ভিডিও করতে চাইছো, তোমার মোটিভটা কি, তুমি কি শেখাতে চাইছো, কি এন্টারটেইন করতে চাইছো বা কি করতে চাইছো, ইউটিউব নিজেও বুঝতে পারবে না, আর তোমার ভিডিওর ইমপ্রেশনও কিন্তু পাঠাবে না। তো বারবার তোমাদেরকে কিন্তু তোমাদের চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করলে চলবে না। ক্যাটাগরি চেঞ্জ করা মানেই কিন্তু বিপদ, বুঝতে পেরেছো। শুধু বিপদ ডেকে এনো না, আর ক্যাটাগরি চেঞ্জ করো না। তোমরা যেই ক্যাটাগরির একটা চ্যানেল তৈরি করেছো, যেই নিশে কাজ করছো, সেই ক্যাটাগরিটা একবার সিলেক্ট করে দাও, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছুটি করতে হবে না। তো এই ভুলগুলো করা থেকে ঠিক হয়ে যাও, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো, চ্যানেলটাকে বুস্ট করতে পারছো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।